और सबने गोदी भी लिया। पदार बिंदम मुखार बिंदे विनिवेशयन्तम भटर्ष पुत्रर्ष पुटे। भगवान की श्री गुरु भगवान की मार्ग संप्रदाय की जय श्री राधे। তারিখ পর্যন্ত এই 11 দিন বা 12 দিন আমাদের গুরুদেবের পুণ্যনামাঙ্কিত আশ্রম দক্ষিণেশ্বরে বিশাল মহামহোৎসব অনুষ্ঠিত। সব সংবাদ তোমরা পাবে, তা সত্ত্বেও বলছি সেই উৎসব যদি ভগবান করেন, গুরুদেব করেন, তাহলে একটা অদ্ভুত উৎসব করা গেছে, যেটা কলকাতায় কেন ওয়েস্ট বেঙ্গলে কোনোদিন হয় না। তোমার 101 কুণ্ডীয় গোপাল মহাযজ্ঞ আর 108 ভাগবত একজন ব্যাখ্যা করবে আর 107 জন পাঠ করবে। সিধাম বৃন্দাবন থেকে 150 পণ্ডিত আসছে আর তার ব্যাখ্যা করবে আমাদের গৌরব কৃষ্ণ। সুতরাং এই হলো 108 ভাগবত আর 108 কুণ্ড হলো 101 কুণ্ড হলো তোমার গোপাল মহাযজ্ঞ ইত্যাদি ইত্যাদি। তারপর বৃন্দাবনে অদ্ভুত রাসলীলা, মহামন্ত্র জপ, নিম্বার্কীয় মহামন্ত্র সংকীর্তন, তারপর লোকাল অনেক সাংস্কৃতিক আধ্যাত্মিক অনুষ্ঠান হয়। অক্টোবর মাসের 26 থেকে 30 তারিখ পর্যন্ত ভগবানকে অধিবাস 2-4 দিন অধিবাস করতে হয়। তারপর 30 তারিখে মূর্তি প্রাণ প্রতিষ্ঠা হয়। আর 30 তারিখ থেকে অক্টোবরের 30 তারিখ থেকে নভেম্বরের 5 তারিখ পর্যন্ত এই 7 দিন
ভাগবত কথা, গোপাল মহাযজ্ঞ 101 কুণ্ডীয়, তারপর আমাদের মহারাস লীলা বৃন্দাবনে, আর মহামন্ত্র সংকীর্তন, আরো অনেক আনুষ্ঠানিক ক্রিয়াকর্ম। অক্টোবরের 30 থেকে নভেম্বরের 5 পর্যন্ত বিশাল উৎসব। আর 6 তারিখে ঝাড়া ভান্ডার, 25-30 হাজার লোকের ব্যবস্থা করা হচ্ছে। পুরো দক্ষিণেশ্বরে যত লোক আছে। আর 5 তারিখে একটা ভান্ডারা হবে শুধু পণ্ডিতদের, যারা ভাগবত মহাযজ্ঞ রাসলীলা করবেন তাদের 6 তারিখে আবার তাদের টিকিট, তাদের তো সময় নেই। বৃন্দাবন 6 তারিখে আমাদের ভান্ডারা হবে, আর ভক্তদের ভান্ডারা। এই মহান যজ্ঞে আশা করি তোমরা সকলে উপস্থিত থাকবে। আমি চাই আগরতলাবাসী সকলেই গোপাল মহাযজ্ঞে অংশগ্রহণ করুন। যজ্ঞে আহুতির একটা হার রাখা হয়েছে 2000 টাকা করে পার মাথা পিছু, আর কি 2000 টাকা। এখন সেটা কমও হতে পারে, দেখি। তা এই 2000 টাকা করে। তা আমি চাই আগরতলা বেশির থেকে বেশি সংখ্যায়, যদি তোমরা যজ্ঞ করতে চাও, যজ্ঞের ব্যাখ্যা আমি পরে করবো, আগামী অনুষ্ঠানের কথাটা বলি। এইরকম ভাবে আধ্যাত্মিক অনুষ্ঠান হচ্ছে। তার মধ্যে বুঝতেই পারছো অখণ্ড ভগবত প্রসাদ প্রতিদিন থাকবে, 4-5 জায়গায় রান্না হবে, বাইরে একটা আলাদা পণ্ডিত 10 লক্ষ করে ভান্ডারাও দেবে, তাদেরও কোনো সিট নেই। আমার কাছে সকলেই এক, জানো তো, সকলের বাইরে থাকতে হবে। শুধু 150 পণ্ডিত আশ্রমে থাকবে, আর 50 থেকে 60 জন কর্মকর্তা, রান্না, বাসন মাজা, ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা, সিকিউরিটি, বুঝতে পারছো, তারা আরো 60 জন, প্রায় 210 জন আশ্রমে থাকবে। 100 খানা প্রায় ঘর আছে, 70টা অ্যাটাচ বাথরুম, ওয়েল ফার্নিশ, আর 18টা হলো কমন বাথরুম। খুব গঙ্গা স্নান করো, খুব প্রসাদ পাও, কিন্তু প্রসাদের ব্যবস্থা সকলের জন্য থাকবে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, কোনো চিন্তার কারণ নেই। খুব ভরপেট খাও, কাজ করো আর না করো, প্রসাদ তোমাদের জন্য অখণ্ড থাকবে সকলের জন্য। কিন্তু 500 খানা হোটেল আমি বুক করছি, সব ফেসবুকে নম্বর সহ, আশ্রমের দূরত্ব, আশ্রম থেকে দূরত্ব সহ, নম্বর সহ সব ফেসবুকে এসে যাবে। তোমরা কৃপাপূর্বক এইগুলিকে সব বুক করে নিও। পরে ওখানে যে হাই হাই করে, গুরুদেব আমার জন্য তো কিছুই থাকলো না, আমি একজন পয়সা আলা। আমাদের তো অনেক হয় না, পয়সা হলে একটুখানি অহংকার হয়ে যায়, ফলানা হয়ে যায়, তো অনেক ঝামঝাট আছে আমাদের, যার জন্য এই উৎপাতগুলো হয়। সকলের জন্য একরকম প্রসাদের ব্যবস্থা থাকবে। শুধু পণ্ডিতরা রুটি বা পুরি টুরি বেশি খায়, ভক্তদের জন্য সব এক জায়গায়, ভাত ভাত তরকারি টরকারি সব। খাওয়া দাওয়ার ব্যবস্থা কেউ পয়সা দিক আর নাই দিক, সকলে থাকবে একেবারে বাল্যভোগ থেকে শুরু করে দুপুরবেলা থেকে রাত্রিবেলা। কিন্তু থাকতে লাগবো বাইরে, সব বাইরে 12:30 পর্যন্ত, 5 ঘন্টা 5.5 ঘন্টা ভাগবত মূল পাঠ, তারপর খাওয়া দাওয়া বিশ্রাম, তারপর 4টে থেকে 8টা পর্যন্ত ভাগবতের ব্যাখ্যা গৌরব কৃষ্ণ করতে, তারপর 3টে থেকে যজ্ঞ, 3টে থেকে 6টা পর্যন্ত যজ্ঞ। এদিকে ভাগবত চলবে, ওইদিকে যজ্ঞও চলবে। আর সকালবেলা 11টার থেকে 1টা পর্যন্ত রাসলীলা। সকালবেলা কোনো কাজ নেই, তোমার ভাগবত পাঠ মূল পাঠ শুনবে, তারপর রাসলীলা দেখবে। আর 4টে থেকে প্রসাদ পেয়ে তারপরে 4টে থেকে 8টা পর্যন্ত। 8টার পরে একটা সাংস্কৃতিক লোকাল আধ্যাত্মিক অনুষ্ঠান থাকবে, সে তোমার দেখতেও পারো নাও দেখতে পারো, যার যার হোটেলে চলে যাবে। আগের থেকে সব টমটম বুক করে রাখতে হবে, আমি বলে দিলাম। আর যজ্ঞ যদি করতে হয়, সব সহদেবের কাছে নাম লেখাও, আর বা তোমাদের যা মন্ডিত লোক আছে যার যার, তোমাদের কল্যাণের জন্য এইসব শাস্ত্রীয় অনুষ্ঠান করা হয়, তোমাদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য।
নাম এটা একটা যজ্ঞ, ভাগবত পাঠ এটাও যজ্ঞ, এই যে আহার করছো এটাও যজ্ঞ, এই যে জপ করছো এটাও যজ্ঞ, এই যে আহুতি দিচ্ছে এটাও যজ্ঞ, তুমি যে তাকাচ্ছ একজনের দিকে এটাও যজ্ঞ, কান দিয়ে শুনছো এটাও যজ্ঞ। মানে গোবিন্দ স্মরণের জন্য যা কিছু করা হয় সেটাই হল যজ্ঞ। ভগবান তোমাকে কৃপাপূর্বক মানব জন্ম দিয়েছেন, তোমাদের প্রতিটি ইন্দ্রিয় দিয়েছে যজ্ঞ করার জন্য। এই যে সন্তান উৎপাদন করছো এটাও একটা যজ্ঞ, এই যে কাজ দিয়ে কাজ দেখছো এটাও যজ্ঞ, কান দিয়ে শুনছো, প্রণাম করছো, ভগবত প্রসাদ খাচ্ছ, পা দিয়ে হেঁটে আসলে, হাত দিয়ে গুরুর চরণে প্রণাম করছো, জানবে এটাও যজ্ঞ। সমস্ত জীবনটাই হলো যজ্ঞ। জীবনে আর একটা নাম হলো যজ্ঞ। ভগবান গীতা বলছেন নায়ম লোক অস্ত অযজ্ঞস্য, যিনি যজ্ঞ করেন না তার জন্য এই লোক নয়, তার জন্য পশু লোক, নরক। নরক প্রতিটি ইন্দ্রিয়ের দ্বারা ঈশ্বরকে মনের দ্বারা, বিবেকের দ্বারা, বিচারের দ্বারা প্রভুকে যে স্মরণ করছো এটাও যজ্ঞ। গীতায় ভগবান বলেছেন যজ্ঞায় আচরতঃ কর্ম সমগ্রম প্রবিলীয়তে, যিনি সমস্ত জীবন যজ্ঞময় করেন তার সমস্ত পাপ অর্জুন আমি এই লোকেই খণ্ডন করি, আর শুদ্ধ পবিত্র হয়ে এসে মৎসান্নিধ্য লাভ করে। এই যে তোমরা কথা যজ্ঞ আমার কাছে শুনছো, দুটি চোখ দিয়ে কান দিয়ে, এটা একটা যজ্ঞ। মানে প্রতিটি জিনিস ঈশ্বরের স্মরণের জন্য সম্পাদিত হয়, ওটাই যজ্ঞ। কিন্তু এই যে বিবেক, এই যে বিচার, ধীমে মত ঘোল রে, এটা ভূম শব্দ হচ্ছে কেন? ইসে মিট্টি মে মত ঘোল রে, এটা শব্দ হচ্ছে কেন? अब जो मिला है फिर नहीं मिलेगा, कभी नहीं कभी नहीं कभी नहीं रे। मानव जन्म अनमोल रे, अनमोल रे, অনমোল মানে এমনি পাওয়া যায় না, অনেক তপস্যার দ্বারা পাওয়া যায়। কোনো মূল্যের দ্বারা মানব জন্ম হয় না, বহু তপস্যার দ্বারা হয়। ইসে মিট্টি মে মত ঘোল রে, इसे मिट्टी में मत घोल रे, अब जो मिला है फिर नहीं मिलेगा, अब जो मिला है फिर नहीं मिलेगा, कभी नहीं कभी नहीं कभी नहीं रे। कभी नहीं कभी नहीं कभी नहीं रे। मानव जन्म अनमोल रे, मानव जन्म अनमोल रे, इसे मिट्टी में मत घोल रे। इसे मिट्टी में मत घोल रे। মিট্টি মানে সংসার, এই অসার সংসারের মধ্যেই মজে থেকো না। এই মানব জন্মটা পেয়ে এই অসার সংসারের মধ্যেই মজে থেকো না। এই মানব জন্মের যে সার্থকতা, মানব জন্মের যে अब जो मिला है फिर नहीं मिलेगा, কভি নাহি কভি নাহি কভি নাহি রে। कभी नहीं कभी नहीं कभी नहीं रे। সুতরাং আমাদের সকলকেই সতর্ক থাকবে। সুতরাং ভাগবত কথা যজ্ঞ, যজ্ঞ মানে আহুতি, মানে নিজে যজ্ঞ বাই বিষ্ণু। ভাগবতকার বলছেন যজ্ঞ কাকে বলে? যজ্ঞ মানে বিষ্ণু, ভগবান বিষ্ণুকে প্রসন্ন করার জন্যেই এই যজ্ঞ। যেমন চাল, এটা সত্যগুণের বর্তমানপি সযোগী বৈবর্ততে। যখন সকলের মধ্যে আমরা প্রভুকে দেখব তখন আমরা আসল ভগবানকে দেখব। আমি যদি মনে করি আমার গুরু একটু বড় আর তার গুরু একটু ছোট, সেখানেই গণ্ডগোল হয়ে গেল। গুরু সব একই হয়, সে তার কর্মের ফলে সে কষ্ট পাবে, কিন্তু আমাদের দৃষ্টিতে সব গুরু একই হয়। কোনো গুরুর নিন্দা করতে নেই, নিন্দা করলে আলটিমেটলি নিজের গুরুরই নিন্দা করা হয়। সে গুরু যদি খারাপ কাজ করে তার দুর্ভোগ সে ভুগবেই। আমাদের একটা শাস্ত্রে বলা হয়, চলতি ভাষায় বলা হয়, ये वो धरती है जहाँ ऋषि मुनि जपते हैं हरि नाम की माला, ये वो धरती है जहाँ, ये वो धरती है जहाँ
मुनि ऋषि जपते हैं हरि नाम की माला, जहाँ हर बालक मोहन है और राधा हर एक बाला। वो सूर्य पहले आकर, वो सूर्य पहले आकर डालते हैं डेरा। वो भारत है मेरा, वो भारत है महान मेरा, वो भारत है महान मेरा, वो भारत है महान मेरा। সূর্য কিন্তু আগে ভারতবর্ষে উদয় হয়, তারপরে আমেরিকায় যায়। একজন ঋষি বলছেন যোগ্য, मुख में हो राम नाम, राम सेवा हाथ में। मुख में हो राम नाम, राम सेवा हाथ में। हे तू अकेला नहीं प्यारे राम जी तेरे साथ में। तू अकेला नहीं प्यारे राम जी तेरे साथ में। এই যে অনুভূতি যে আমি একা নয়, আর একজন আছে। আমি যদি খারাপ কর্ম করি আর একজন দেখছে, আমি যে ভালো কর্ম করছি তিনি দেখছেন। এই যে একটা ভয় কাটিয়ে হয়েছে, এই ভয়ের দ্বারাই ভগবান আছেন, এই ভাবটা থাকলে তখন জীবের দ্বারা খারাপ কর্ম হয়। तू अकेला नहीं प्यारे राम जी तेरे साथ में। तू अकेला नहीं प्यारे राम जी तेरे साथ में। किया अभिमान तो फिर मान नहीं पाएगा, किया अभिमान तो फिर मान नहीं पाएगा। किया अभिमान फिर मान नहीं पाएगा। किया अभिमान तो फिर मान नहीं पाएगा। किया अभिमान तो फिर मान नहीं पाएगा। होगा वही जो प्यारे राम जी को भाएगा। होगा वही जो प्यारे राम जी को অনেক भाएगा। জপ তপ করি কিন্তু সময় মতো বিয়ে হয় না, অনেক জপ তপ नहीं पाएगा। किया अभिमान तो फिर मान नहीं पाएगा। होगा वही जो प्यारे राम जी को भाएगा। 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 এই জন্য ভগবান বারবার অর্জুনকে বলছেন, অর্জুন मैं वही करता है, तू जो चाहता है वही करता है, लेकिन होगा वही जो मैं चाहता हूँ। इसलिए तू वही कर जो मैं चाहता हूँ, होगा वही जो तू चाहता है। পুরো গীতা সার, পুরো গীতায় ভগবান বলছেন দেখো আমি যা করবো তাই হবে, তোমার ইচ্ছা মতো তুমি করে যাচ্ছ এতে কিচ্ছু হবে না, কিন্তু আমার সাথে যুক্ত হয়ে আমার আদেশ মতো যদি করো তারপরে তুমি সব, তুমি যা ইচ্ছা করছো সেটাই পাবে। तू जो चाहता है वही करता है, होगा वही जो मैं चाहता हूं। भगवान बोलते हैं जो मैं चाहता हूं वही होगा, इसलिए तू वही कर जो मैं चाहता हूं, होगा वही जो तू चाहता है। কত বড় কথা, তোমারটাই হবে কিন্তু আমার মাধ্যমে যেতে হবে। তুমি যদি মনে করো আই এম সামথিং, হয়তো না। যে কোনো জিনিস, আমি অর্থের গর্ব, পয়সার গর্ব, যা কিছুর গর্ব, আমার স্বামীর গর্ব, স্ত্রীর গর্ব, পোকার গর্ব, আর কিচ্ছু হবে না। ওই বলছে ইহা অভিমান তো ফির মান नहीं पाएगा। किया अभिमान तो फिर मान नहीं पाएगा। होगा वही जो प्यारे राम जी को भाएगा। होगा वही जो प्यारे राम जी को भाएगा। फल आशा त्याग शुभ कर्म करते रहिए। 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 फल आशा त्याग शुभ कर्म कि तुमको पहुंचाया जाता है, क्योंकि खेल तुम्हारे हाथ में नहीं है, खेल तो कुछ और कर रहा है। বুঝতে পারছো না, কিছুই আমাদের হাতে নাই, কিন্তু আমরা মানে একেবারে খালি হাত এসছি আর খালি হাত যাবো। এই ধরো আমি স্বামী স্ত্রী বিয়ে করলাম, সন্তানাদি হলো, কেউ গেল কেউ থাকলো, সব তারা যতই কান্নাকাটি করো না কেন, মাঝে মাঝে আমি বলি না এই যে কপাল, তুমি যেমন ডিপোজিট করেছো তেমনই তো ইন্টারেস্ট পাবে। তুমি যেমন 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছো তো 600 টাকা মাসে টাকা। অহংকার মিতি বৃথাভিমান সকর্ম সূত্র গঠিত হি লোকঃ। সুখ দুঃখ কেউ দেয় না। অনেকে মনে করে যে আমার স্বামী না আমার বাড়িতে থাকতেই দিচ্ছে না, বাড়ির থেকে বের করে দিয়েছে। অনেকে বললো স্বামী বলবে বউ না কি তা কইতা বাড়ির থেকে বের করে দিল। কেউ কাউকে বাড়ির থেকে বের করে না, তোমার কর্মটাই স্বামীর রূপ ধরে তোমাকে বের করছে।
তোমার কর্মটাই বইয়ের রূপ ধারণ করে তোমাকে বের করছে। তোমার আবার অনেক সময় ছেলেরা দেখবে বাড়ির নিজের নামে হয়ে গেলে, বাবা তোমার এখন বয়স হয়েছে তো, তুমি এখন বৃদ্ধাশ্রমে যাও। ব্যাস চলে গেলে বাবা বৃদ্ধাশ্রমে, তখন আমাকে ফোন করে গুরুদেব আর কি তা কইতাম। সে একজনই, তুমি আমি কেউ খেলছি না, क्योंकि तुम खेल नहीं रहे हो, खेल तो रहा है और दूसरा कोई। এই যে আপনি ভগবানের লীলাটা কোটি কোটি টাকা খরচ হয়েছে, তো চিন্তাই করতে পারবে না তোমরা। একে মনে করছো আমি করেছি, মোটেই নয়। সব একটা লোক দেখছে, যেই পয়সা ফুরিয়ে যায় না, একটুখানি তো আমার বলতেই হয়, কিন্তু আগের থেকেই ব্যাংকে জমা হয়ে যায়, বললে পরেই জমা হয়ে যায়। আজকে বললে কেউ টাকা দেয়? কি বলো, বললে কেউ টাকা দেয়? নেন গুরুদেব আপনাকে 100 টাকা দিয়ে দিলাম, আপনাকে 500 টাকা দিয়ে দিলাম। আমার কি 500 টাকার কাজ? সুতরাং জানবে সংসারে আমিও কিছু করছি না, একটু বলতে হয় যে আশ্রম বানাচ্ছি, এই সব খেল কাহারা, ওই একই সামান সব কার রাখা। এই সংসার বড় বিচিত্র, যদি মনটাকে লাগিয়ে রাখতে পারো তো অমৃত চাটবে। আর যদি মনটা তার থেকে আলাদা করো, সস্তা এটা হলো না, এটা হলো না। গোবিন্দম ভজ পুরমতে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ পুরমতে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ পুরমতে। এই যে সাময়িক যে কামনা বাসনা আমাদের মধ্যে আসে, কিছু সময় জন্য একটু সাইড করে দাও। সাইড করে দেখো যে তুমি কি, তুমি হলো সাক্ষাৎ ভগবানের স্বরূপ। রাধা বৃন্দাবন বিহারী লাল, থাক না এগুলো, হ্যাঁ যেন চোখে মুখে লাগুক। রাধা বৃন্দাবন বিহারী লাল কি, থাক। राधा वृंदावन बिहारी लाल की, राधा बक बिहारी लाल की, हंस भगवान की, सनकादि भगवान की, नारद भगवान की, निम्बार्क भगवान की, निम्बार्क भगवान की, निम्बार्क भगवान की, द्वादश आचार्यन की, अष्टादश भट्टन की, जगत विजय दशक कश्मीरी भट्ट जी महाराज की, आदि बालिकार श्री श्री भट्ट जी महाराज की, महाबालिकार हरिव्यास देवाचार्य जी महाराज की, शहुराम देवाचार्य जी महाराज की, कर्णहार देवाचार्य जी महाराज की, परमानंद देवाचार्य जी महाराज की, चतुर चिंतामणि नागा जी महाराज की, श्री स्वामी इंद्रदास कठिया जी महाराज की, श्री स्वामी बजरंग दास कठिया जी महाराज की, श्री स्वामी गोपाल दास कठिया जी महाराज की, श्री स्वामी देवदास कठिया जी महाराज की, श्री स्वामी जोगीराज रामदास कठिया जी महाराज की, श्री स्वामी जोगीराज संतदास जी दलगुरु जी महाराज की, श्री स्वामी जोगीराज बाबा जी महाराज की, श्री स्वामी जोगीराज बाबा जी महाराज की, सब संतन की, सब भक्तन की, अपने अपने गुरु महाराज की, गुरु परंपरा की, गंगा भागीरथी की, यमुना महारानी की, तुलसी महारानी की, सरयू महारानी की, नर्मदे महारानी की, कावेरी महारानी की, त्रिवेणी महारानी की, गोदावरी महारानी की, क्षिप्रा महारानी की, 4 संप्रदाय की, 4 धाम की, अनंत कोटि वैष्णव की, निर्वाणी अखरा की, 52 द्वारा की, सब संतन की, सब भक्तन की, हरिनाम संकीर्तन की, हरिनाम संकीर्तन की, स्तुति प्रार्थना की, सच्चे दरबार की, आज के आनंद की, आज के आनंद की। जय जय श्री राम, जय जय श्री राम, जय जय श्री राम। भज गोपाला गोपाला, भज गोपाला। गुरुदेव से मिल के अभी आया घर में।
देखिए अभी आ रहा हूँ घर में, हम लोग घर में आ रहा हूँ, अभी आया। अभी ना मैं ऊपर जी को रखता हूँ, काका है। इसी के साथ वीडियो हम अभी यह एंड करता हूँ।